নমস্কার, প্রত্যেককে নিয়ে শুরু করছি আমাদের আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আমাদের আসন্ন বাংলা নববর্ষে যাতে প্রত্যেকে ভালো থাকেন এবং সেই ভালো থাকার শুরুটা যেন আজকে থেকেই হয়, কারণ এই অনুষ্ঠানে যেই তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করা হয় সেগুলো হচ্ছে সবচেয়ে অথেন্টিক তথ্য, এবং এখানে যিনি উপস্থিত থাকেন তিনি কিন্তু এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য রীতিমতো প্রচুর পড়াশোনা করেন, গবেষণা করে তারপরে কিন্তু তিনি এই অনুষ্ঠানে সেই তথ্যগুলোকে আপনাদের সামনে তুলে ধরেন বা পরিবেশন করেন। অতএব তার কথাগুলোর ওপরে আমরা অবশ্যই ভরসা করতে পারি। মানে নিছক মন গড়া কিছু তথ্য এই অনুষ্ঠানে বলা হয় না, বা এমন কোনো তথ্য নয় যার ভিত্তিই নেই কোনো, মানে যেটা যে কোনো জায়গা থেকে যেমন তেমনভাবে নিয়ে এসে আপনাদের সামনে বলে দেওয়া সেই জায়গাগুলো করেন না। এবং সেই কারণেই জ্যোতিষার্ণব গৌরব হচ্ছেন সেই জ্যোতিষ ব্যক্তিত্ব যার কথাগুলো আমাদের মধ্যে যখন তিনি প্রচার মানে আমাদের মধ্যে যখন ছড়িয়ে দিয়েছেন, তার প্রতি যে ভরসার জায়গাটা আমাদের কিন্তু ক্রমাগত বেড়ে গেছে। কারণ আমরা দেখেছি সেগুলো কিন্তু জীবনের একেবারে যে মূল সত্যের জায়গাগুলো তিনি আমাদের অনুষ্ঠানগুলোতে আপনাদেরকে দেখিয়েছেন। তো আজকের অনুষ্ঠানেও সেরকম বিশেষ কিছু কথা রয়েছে যেগুলো অবশ্যই আপনাদের ভীষণভাবে কাজে লাগবে, এবং আপনাদের জন্য উপস্থিত আছেন একজন উচ্চশিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব এবং বংশ পরম্পরা জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত যিনি জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। দেখুন, মানুষ নানা রকম কাজকর্ম করে তাদের নিজেদের একটা লাইফে ডেভেলপমেন্ট বা উন্নতির জন্য, কিন্তু তারপরেও দেখা যায় যে তাদের সেইভাবে সাকসেস পেতে পারছে না লাইফে। নানা রকম জায়গায় তাদের বাধা পড়ছে। এগুলোর নানা রকম দিক থাকে। যেমন একটা হতে পারে তার গোচরের ফল হতে পারে, কিংবা তার ছকে হয়তো তার কিছু জায়গায় এমনভাবে ডিস্টার্ব আছে যেটার জন্য তার এগোতে দিচ্ছে না বা বাধা পড়ছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মানে ভালো ভালো যোগ আছে, সেগুলো কিন্তু অনেকেই বলে যে তোমার এই আছে সেই আছে। অনেকেই আসে আমার কাছে, তারা বলে যে আমি যেখানেই দেখিয়েছি সবাই বলেছে তোমার বাড়ি গাড়ি সব রয়েছে, চাকরি বাকরি বিরাট হবে, কিন্তু তারপরেও তাদের যেন সেই জায়গাটায় পৌঁছতে পারছে না। তাই এর কিন্তু একটা বড় কারণ হচ্ছে ঠিক মতো প্রতিকার না হওয়া বা ঠিক পথে না চলা। এক হচ্ছে নিজের ভুল দিকটাকে চুজ করছে, যে দিকটায় তার উন্নতি নেই সেই দিকে চুজ করা। আর দ্বিতীয় হচ্ছে তার দেখা যাচ্ছে প্রতিকারটা ভুল হচ্ছে, কারণ ঠিকমতো রোগটাই ধরা পড়ছে না, তো তার প্রতিকার হবে কি করে ঠিকঠাক। প্রতিকার যদি ঠিকমতো হয় আপনাকে কিন্তু সেটা অবশ্যই সাকসেস এনে দেবে। কে আছে দেখে নি, তারপর আমি বলুন, আসছি। কে আছেন সাথে? নমস্কার। নমস্কার। হুম, কার ব্যাপারে জানবেন? আমি নিতাই অধিকারী বলছি। আচ্ছা, নিতাই অধিকারী। নিজের ব্যাপারে জানবেন? হ্যাঁ। ডেট অফ বার্থটা বলুন। 22শে জুন হ্যাঁ, 1994। আচ্ছা, সময় সময় 11টা সকাল। আর জন্মস্থান? বর্তমান মামার বাড়ি। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন, দেখে দিচ্ছেন। আচ্ছা, আচ্ছা, আপনি অনুষ্ঠানটা কতদিন ধরে ফলো করছেন? অনুষ্ঠান আমি অনেকদিন থেকেই দেখছি। হ্যাঁ, আমার অনুষ্ঠান খুবই আর ভালো আজকে কি লাগে। ফার্স্ট ফোন করলেন না আগে করেছেন ফোন? না না, আজকে প্রথম ফোন করলাম। আচ্ছা, সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ। সিংহ লগ্ন বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র এবং রাক্ষসগণ। আচ্ছা, আপনার ছকটা দেখুন, আমি ডিটেলসটা দেখাচ্ছি ইয়েতে, ঠিক আছে? টিভি স্ক্রিনে আপনি দেখতে পাবেন, ওনার ছক আমি দেখাচ্ছি। ওকে, এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার বৃহস্পতি রাহু এক ঘরে বসে আছে এবং বৃহস্পতি সেখানে বক্রী, লগ্ন থেকে তৃতীয় স্থান। তাহলে তৃতীয় স্থানে বৃহস্পতি বক্রী রাহুর সঙ্গে যুক্ত, এবং আপনার মঙ্গল আর কেতু দেখা যাচ্ছে নবম স্থানে বসে আছে।
তার ভাগ্যস্থানে মঙ্গল কেতু মেষের ঘরে বসে আছে, সেটা একটা ভালো জায়গা, অবশ্যই ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু আপনার আবার এই একটা ঘরে দেখুন একাদশ স্থানে বুধ বক্রী, তাহলে বুধ আর বৃহস্পতি যখন বক্রী হয়ে বসে আছে, আপনার মানে পারিবারিক অশান্তি বা ঝামেলা এইটা নিয়ে প্রচন্ডভাবে ভোগাবে আপনাকে, যেটা দেখা যাচ্ছে অশান্তি জায়গা, কারণ তৃতীয় স্থান তো, তাহলে সেটা একটা মানে বড় একটা প্রবলেমের জায়গা তৈরি হবে, যেটার জন্য আপনার মানসিক যন্ত্রণা, ঝামেলা, অশান্তি, বাড়িতে না থাকতে মন যাওয়া, এরকম জায়গাগুলো তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্যই ফোন করে। বাড়িতে অশান্তি হচ্ছে, তাই তো? হ্যাঁ। এবার একটা জিনিস আমি বলি, আপনার যেহেতু চতুর্থ স্থানে চন্দ্র, এবার চন্দ্র নিচস্থ ঘরে বসে আছে, বৃশ্চিক রাশি যেহেতু, তো চন্দ্র নিচস্থ ঘরে। এবার চন্দ্র কি হয় বলুন তো, মাতৃকারক গ্রহ, এবং চতুর্থ স্থান তো মানে পারিবারিক জায়গায়, বিশেষ করে যেটা দেখা যাচ্ছে কাকিমা বা জেঠিমা এরকম কোনো জায়গা যারা মাতৃস্থানীয়, সেই রকম জায়গা থেকে কিন্তু আপনার বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে, কোনো রকম ক্রিয়া বা কিছু ক্ষতি করা হচ্ছে। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারি হুম। সামান্য, কিন্তু মানে আমার কাকিমা যখনই আসে আমাদের বাড়িতে মায়ের সাথে কথা বলে যায়, হ্যাঁ। তারপরেই দেখি মানে ঝামেলা অশান্তিটা শুরু হয় মায়ের সাথে। হুম। এমনকি আমার মানে পারিবারিক সমস্যা বলতে আমার ওয়াইফের সাথেও ঝামেলা হয় ঝামেলা মানে হচ্ছে। মানে তারপরে আমার বাচ্চা একটা আছে ছোট, মানে ও পড়াশোনা করতে মন চায় না, ও মানে সবসময় দুষ্টুমি। হুম। তাহলে দেখুন এই জায়গাটা কিন্তু ওই কাকিমা বা যে আছেন ওনার দিক থেকেই করা হচ্ছে। উনি কিন্তু আপনার বাড়িতে এসে যখন আসেন তখন কিছু জিনিস ছড়িয়ে যান, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন, হয়তো দেখতে পেলেও পেতে পারেন, কিছু জিনিস উনি নিয়ে আসেন যেগুলো ছড়িয়ে যান, যেটার জন্যই আপনাদের এই বাড়ির অশান্তি ঝামেলা তৈরি হচ্ছে। কারণ তাদের বাড়িতেও অশান্তি ঝামেলা চলে, সেও কিন্তু চায় না যে আপনারা ভালো থাকুন, আপনারা এমনিতে মানে ভালো থাকেন, সেটা তার কিন্তু সহ্য হচ্ছে না। সেই জন্য এই জিনিসটা করা। এবং এর ফলে আপনার সন্তানেরও ওই যে বললাম মানসিক জায়গা প্রবলেম, মানে পড়াশোনা ইয়ে আস্তে আস্তে যত বড় হবে, এখন তো ছোট, যত বড় হবে তত দেখবেন পড়াশোনার জায়গাও খারাপ করছে, রেজাল্ট খারাপ হবে, ভালো ফল করতে দেবে না, ঠিক আছে? মানে তারও কেরিয়ারের জায়গা, উন্নতির জায়গায় বাধা দেবে, এই ধরনের ক্ষতি যেটা করা আছে। এর ক্ষেত্রে কিন্তু আপনার বাস্তু দোষটা কিন্তু অবশ্যই কাটাতে হবে, এবং বাস্তুর একটা গৃহবন্ধনই কিন্তু দরকার, তবে কিন্তু আপনার মানে মেন জায়গার মানে সমস্যা থেকে বেরোতে পারবেন। এবং আপনার নিজেরও শখে যেগুলো বললাম, যে বৃহস্পতি বক্রী রাহুযুক্ত অর্থাৎ গুরুচণ্ডাল দোষ, এবং বুধ বক্রী, তাহলে সেক্ষেত্রে আপনার এই জায়গাটা ঠিক করতে হবে। আপনার ইনকামের জায়গাতেও কিন্তু বাধা দিচ্ছে, ইনকামও কিন্তু সেইভাবে হতে দিচ্ছে না, আপনার ব্যবসা হোক বা ইয়ে হোক যাই হোক, সেখানেও কিন্তু ঠিকমতো হতে দিচ্ছে না। আপনার বিজনেসের যোগটাই বেশি দেখাচ্ছে, কারণ বুধ যেহেতু একাদশ স্থানে বসে আছে, বিজনেসের জায়গা একটা দেখাচ্ছে। আপনি কোনো ব্যবসা করেন? হ্যাঁ, ব্যবসা করি। হ্যাঁ, তাহলে সেই জায়গায় কিন্তু খুব ব্যবসাটা তো চলছে না এখন। না, হতে দেবে না তো, ওই তো বললাম যে বুধটা ঠিক করতে হবে। এবং আপনি যে বাড়িতে আছেন ওই বাড়ির ক্ষতি করা হচ্ছে, যেই কারণে আপনাদের সবাইকে সেখানে ভোগাচ্ছে, পার্টিকুলারলি কাউকে করছে না, পুরো বাড়িটাকে করা হচ্ছে। একটা কথা বলি, মঙ্গলবার দিনটা সর্ষের তেলটা ব্যবহার করবেন না বাড়িতে, ঠিক আছে? খাবার দাবারে সর্ষের তেল বা সর্ষের জিনিস মঙ্গলবারে ব্যবহার করবেন না, বাড়িতে বারণ করবেন। সঙ্গে একটা জিনিস করবেন, ওই কাকিমার বাড়িতে বাচ্চাদের যাতায়াত করা বা এ করা সেগুলো করতে দেবেন না খুব একটা, আপনারাও খুব একটা যাবেন না, বা ওখান থেকে কোনো খাবার দাবার দিলে সেগুলো একটু অ্যাভয়েড করবেন, খাবেন না, এটুকু করুন। আর বাকি জায়গাটা প্রতিকার করলে তবে সম্ভব হবে, ঠিক আছে? এটা বলা, ওই বাস্তুর যোগ্য করতে হবে, নাহলে হবে না। হুম। ঠিক আছে, ঠিক আছে। আপনি ভালো থাকবেন। এবং দেখুন যেভাবে বলছেন, তো সেই জায়গাগুলোকে আপনাদের অবশ্যই ফলো আপ করতে হবে। শুধু প্রেডিকশন নিয়ে নিলে কিন্তু সমস্যাগুলো সমাধান আপনারা করতে পারবেন না। এবং বাস্তুযজ্ঞের ক্ষেত্র মানে সঠিক উপায়ে যদি যজ্ঞ না হয় তাহলে কিন্তু যজ্ঞ করা না করার সমান, তাই তো? হ্যাঁ, বাস্তুযজ্ঞের নানা রকম প্রসেস আছে, হুম। কোনটার কোন প্রবলেমের জন্য সেইভাবে করা উচিত, সেইভাবে যদি হয় তবেই সেটা সাকসেস পাবে, নাহলে কিন্তু হবে না। এই বাস্তুযোগ্য কিন্তু একদম পার্মানেন্ট সলিউশন দিতে পারে আপনার বাড়ি, যদি ঠিকমতো করা যায়। মানে বছরের পর বছর আপনার জেনারেশন পর জেনারেশন সবাই কিন্তু সেখানে ভালো থাকবে, যদি সেই বাস্তুযোগ্য ঠিকমতো নিয়ম মেনে সব সঠিক পদ্ধতিতে হয়ে থাকে, তবেই কিন্তু সেটা সাকসেস দেবে, নাহলে কিন্তু সাকসেস আনবে না। সেই যে বাস্তুযোগ্য করা বলুন ইয়ে করুন, সেইগুলো চলে যাবে, কোনো ইয়ে মানে সুরাহা কিছু হবে না, যদি ঠিকমতো ভাবে না হয়, ঠিক আছে? আচ্ছা, কে আছেন ফোনে বলুন? আছেন, কে বলুন? নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, নমস্কার। আমি বাঁকুড়া কতুলপুর থেকে বলছি। আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। বাঁকুড়া ডিস্ট্রিক্ট কতুলপুর থানা।
না, মেয়ের নাম আর ডেট অফ বার্থটা বলুন। মেয়ের নাম মেয়ের নাম পায়েল রায়, হুম। আর 1990 19শে জুন সকাল 8:45। 19শে জুন 1990 সকাল 8:45, আর জন্মস্থান বাঁকুড়া। জন্মস্থান পুরুলিয়া। পুরুলিয়া, আচ্ছা ঠিক আছে। সাথে মঙ্গলবার? মঙ্গলবার। হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ, টাইমটা কটা বলবে? 8:45। 8:45। 8:45 সকালে? হ্যাঁ, সকাল 8টা। সকাল 8:45, আচ্ছা। আর জন্মস্থান হলো পুরুলিয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, ওর হচ্ছে কর্কট লগ্ন, মেষ রাশি। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, অশ্বিনী নক্ষত্রে জন্ম এবং দেবগণ, ঠিক আছে? কর্কট লগ্ন, মেষ রাশি। মানে মেষ রাশির জন্য তো এখন 7.5 শুরু হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ প্রবলেমের জায়গা একটু চলছেই, ঠিক আছে? তারপর ওর ছকেও দেখা যাচ্ছে, দেখুন ওর ছকটা টিভিতে আমি দেখাচ্ছি, আপনি দেখতে পাবেন। ওর দেখা যাচ্ছে দেখুন শনি বক্রী এবং রাহু যুক্ত। শনি রাহু এক ঘরে বসে আছে, যেটা সাপির দোষ, ঠিক আছে? তাহলে লাইফে ভালো কিছু হতে গেলে প্রবলেম করবে। এর কিন্তু সব কিছুতে একটা বাধা, শারীরিক জায়গার সমস্যা, নানা রকম প্রবলেম কিন্তু দেখা দেবে। চন্দ্র শুক্র এক ঘরে আছে, গাইনোর সমস্যা তো ভোগাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, আসবেই, কারণ চন্দ্র শুক্র এক ঘরে বসে আছে তো, এটা খারাপ জায়গা, যেটা কিন্তু তলপেটের সমস্যা, গাইনোর প্রবলেম এগুলো কিন্তু নিয়ে আসবে। হ্যাঁ, গাইনোর প্রবলেম আছে। হুম। এবার লগ্নে কেতু, লগ্নে কেতু মানে মানে একটু অস্থির মেন্টালিটি, মানে স্থিরতা কম, চঞ্চল হবে একটু, মানে যে কোনো কিছুতেই মানে মনোযোগ কম হবে, ঠিক আছে? কাজকর্ম বা ইয়ে সব কিছুতেই। একটু আলসি ভাব আছে স্যার, আলসি ভাব। হ্যাঁ, আয়েশি ভাব আছে। আমি তো বললাম যে তার কাজকর্মে অনীহা বা এই জিনিসটা আসবে, কারণ লগ্নে কেতু থাকলেই এই জিনিসটা আছে, মানে তার ভালো জায়গাগুলোকেও নষ্ট করে দেয়। কারণ দেখুন রবি বৃহস্পতি কিন্তু বসে আছে এক ঘরে, দ্বাদস্থান হয়ে যাচ্ছে একটু প্রবলেম, কিন্তু তাও মানে এইটা কিন্তু একটা ভালো যোগ, মানুষকে একটা ভালো জায়গায় দাঁড় করানোর জন্য, ঠিক আছে? কিন্তু সেটাও ওই যে মানে নিজের গাফিলতি বা আলিস্যির জন্য প্রবলেম করবে, কারণ লগ্নে কেতু। আর সপ্তম স্থানে রাহু আছে, অর্থাৎ বিবাহিত জীবনেও কিন্তু প্রবলেম করবে, ঠিক আছে? বিয়ের জায়গাও কিন্তু প্রবলেম হয়ে আছে। মোটামুটি চলছে, মোটামুটি ঠিকই চলছে বিবাহিত জীবন, কিন্তু কর্মসংস্থান দিয়ে একটু কর্মের জায়গাটা খুবই প্রবলেম, এবং বিয়ের জায়গাটাও কিন্তু ভবিষ্যতে প্রবলেম আসবে, ঠিক আছে? আপনি লিখে রাখতে পারেন, আমি বলছি যখন সেটা হবে, ঠিক আছে? কারণ সপ্তমে রাহু কোনো প্রতিকার। হ্যাঁ বলুন। আপনি কি হাত ধরবেন এর জন্য? আপনি হাত ধরতে চাইলে অবশ্যই আমি থাকবো, আমি তো কাউকে ওরমভাবে ইয়ে করি না। অবশ্যই আপনার মানে যদি সেইভাবে ভরসা বিশ্বাস রেখে চলতে পারেন এবং সবকিছু মেনে চলতে পারেন, অবশ্যই আপনার পাশে আমি আছি, ঠিক আছে? সেই ধরনের মানুষের পাশে আমি সবসময় থাকবো। আমরা একটু দূরের ব্যাপার তো, একটু অনলাইনে যদি যোগাযোগ করা যায় তাহলে স্যার ভালো। আপনি করবেন, আপনি প্রোগ্রামের পরে বুকিং নাম্বারে ফোন করে সেটা ইয়ে করবেন, কারণ ওর কিন্তু কয়েকটা জায়গা কিন্তু খুব ভাইটাল প্রবলেম হয়ে আছে, যেগুলো কিন্তু খুব মানে তাড়াতাড়ি প্রতিকার দরকার, নাহলে কিন্তু ভবিষ্যতে খুব প্রবলেম করবে, ঠিক আছে? ওর রবি বৃহস্পতি এক ঘরে বসে আছে, যদি ভালো করে প্রতিকার আগে হতো তাহলে ওর কিন্তু অলরেডি একটা চাকরি বাকরি বা ভালো জায়গায় কিন্তু থাকার কথা ছিল। স্যার বলছি, ওর কাল সর্পদোষ আছে? কাল সর্বদোষ আছে, কিন্তু সেটা অতটা প্রবলেম করছে না, ঠিক আছে? সেইটা পূর্ণ কালসর্প রয়েছে অবশ্যই, কিন্তু তার আগে এই জায়গাগুলো বেশি প্রবলেম। কালসর্প এখন কাটানোর দরকার নেই, ঠিক আছে? কালসর্প কাটানোর টাইম আছে, সেটা পরে করবেন। কারণ আমার আরেক ক্লায়েন্টেরও এরকমই কালসর্প ছিল, তাকে বারণ করেছিলাম, কিন্তু তারপরে কাটিয়েছে, কাটানোর পরে কিন্তু তার প্রবলেম শুরু হয়েছে। সব দোষ কিন্তু কাটানো উচিত নয়, ঠিক আছে? এটা বুঝতে হবে। সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরির যোগ আছে, কিন্তু প্রতিকারটা না হওয়ার জন্য ওর হয়নি। এতদিনে হয়ে যাওয়ার কথা ছিল ওর, এতদিনে কিন্তু হয়ে যাওয়ার কথা, কারণ রবি বৃহস্পতির কম্বিনেশন খুব ভালো কম্বিনেশন, যেটা মানুষকে সরকারি চাকরি বা সম্মানীয় জায়গায় নিয়ে যায়, কিন্তু সেটা হতে দেয়নি ওর। এই যে মানে লগ্নে কেতু, সবই বাধা, আলিস্যি, এই জিনিসটা একটা প্রবলেম। এবং সঙ্গে যেমন শুক্র চন্দ্র বসে আছে, শনি বক্রী, শনি বক্রী থাকলে ওই যে মানে দুঃখ দুর্দশা রেখে আনে, সব কিছু হয়েও হয় না, এরকম একটা জায়গা, ঠিক আছে? এইটা হচ্ছে বুঝতে। আমি আপনার সঙ্গে যোগাযোগ। আপনি অবশ্যই যোগাযোগ করবেন, বুকিং নাম্বারে ফোন করে নিন। যারা আসতে চাইছেন
আর দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন, যে নাম্বারগুলো স্ক্রিনে রয়েছে সেম নাম্বার দিয়েই কিন্তু আপনারা অনলাইন কনসালটেন্সি করতে পারেন। আর আমাদের যে নতুন চেম্বারগুলো অ্যাড হয়েছে, তো সেই চেম্বারের জন্য আগামী যে ডেট সেগুলো আপনারা অন স্ক্রিন পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, সেগুলো আপনারা অন স্ক্রিনে পেয়ে যাবেন। ওখানে দেখা যাচ্ছে, আপনারা বুকিং নাম্বারে ফোন করে মানে সে করবেন, নামটা লিখিয়ে নেবেন, দিয়ে আসবেন, ঠিক আছে? না হলে কিন্তু মানে দেখা হবে না, আপনাকে নাম আগে লেখাতেই হবে, তারপরে আপনি কিন্তু আসবেন। যারা দেখাতে চাইবেন আগের থেকে বুক করবেন, ঠিক আছে? কারণ আমি বেশি ক্লায়েন্ট দেখি না, কারণ আমি টাইম দিয়ে দেখি, এটা আমি বারবার বলি জিনিসটা, না হলে কিন্তু সঠিক বিচার হয় না। ওই একসঙ্গে অনেকজনকে দেখবো কিন্তু টাইম দেবো না, এটা কিন্তু আমি করি না। এই জিনিসটা কখনোই আমি করি না, কারণ এতে কিন্তু ঠিকমতো বিচার হয় না। আর কে করতে পারে আমি জানি না, কিন্তু এতে হয় না। যে কোনো কিছুরই অতিরিক্ত হয়ে গেলে সেটা কিন্তু প্রবলেম, তখন কিন্তু সেটা সঠিক বা ঠিক মতো জিনিস পাওয়া যায় না। অল্পের মধ্যে থাকলে তবে সেটা করা যায়, কারণ এক একটা ছক মানে খুব ভালো করে বিচার করতে গেলে মিনিমাম আপনার 40 মিনিট থেকে 1 ঘন্টা টাইম দরকার মিনিমাম। তাহলে সেই টাইমটা যদি আমি দিতে হয় পার ক্লায়েন্ট, তাহলে আমাকে সেই রকমই ক্লায়েন্ট দেখতে হবে। আমি একসঙ্গে নিশ্চয়ই 10 জন 20 জনকে দেখতে পারবো না, কারণ অত টাইম আমি তখন দিতে পারবো না। তাহলে সেক্ষেত্রে বিচারও ঠিকমতো হবে না, এবং আপনারা তখন বলবেন যে কেন প্রতিকারে কাজ হচ্ছে না বা কিছু না, কারণ তখন ঠিকমতো রোগটাই ধরা পড়বে না। এক একটা টাইম কিন্তু তার জন্য দরকার, সেই টাইমটা কম হয়ে গেলে কিন্তু হবে না। যে কোনো মানে মেডিকেলের ক্ষেত্রে যদি আপনারা দেখেন সেই একই রকম জিনিস, যে ধরুন কারোর ক্ষেত্রে এমআরআই করাচ্ছেন, একটা টেস্ট, সেই এমআরআইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে 40 মিনিট 45 মিনিট টাইম লাগছে। তা আমি যদি মনে করি যে আমি 5 মিনিটে করে দেবো, তাহলে কি সেটা সঠিক রেজাল্ট দেবে? দেবে না। সেই রেজাল্টের ওপর ভিত্তি করে আপনার ট্রিটমেন্টটা হবে না ঠিক মতো, তাহলে তখন কিন্তু ট্রিটমেন্টটা ভুল হবে। তাহলে আপনার কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, সেই টাইমটা দিতে হবে, তবে গিয়ে কিন্তু আপনার সেই রেজাল্টটা সম্ভব। আচ্ছা, যারা ব্যবসায় আর কি প্রবলেম চলছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, যেটা করবেন এই সামনে অক্ষয় তৃতীয়া বা ইয়েতে আপনারা করতে পারেন, সেটা যে একটা স্টিলের কিছু পাত্র বা বালতি যে কোনো কিছু একটা নিতে পারেন, তাতে একটু মানে চেলে নেওয়া বালি, মানে যেটা আর কি কোনো কাপড় টাপড় থাকবে না সেরকম বালি নেবেন, আর 4টে কর্পূরের টুকরো তার মধ্যে দিয়ে সেটা আপনার দোকানের দক্ষিণ পূর্ব কোণ অথবা উত্তর পশ্চিম কোণে রেখে দেবেন। এতে কিন্তু আপনার ব্যবসার আর্থিক জায়গার উন্নতি করবে এবং ব্যবসা ভালোভাবে চলতে সাহায্য করবে। এটা করে দেখুন। কে আছেন বলুন? বলুন, কে আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কার ব্যাপারে জানবেন? সুরঞ্জন দাস বলছি। ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 4/11/1986। 4/11/1986। সময়? সময় হচ্ছে 5:40 PM। বিকেল 5:40। আর জন্মস্থান? হাওড়া। ঠিক আছে, আপনি সাথে থাকুন, দেখে দিচ্ছেন। কি ব্যাপারে জানবেন? আমার চাকরির ব্যাপারে। চাকরির ব্যাপারে? আচ্ছা আচ্ছা, চাকরির জন্য ট্রাই করছেন নাকি বেটারমেন্ট চাইছেন? চাকরি করছিলাম আমি, হ্যাঁ। এখন ব্রেক হয়ে গেছে। আচ্ছা, চাকরি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ, কোর্ট কেস। কোর্ট কেস। কি কি সেক্টরে করতেন? এডুকেশন ডিপার্টমেন্ট স্যার। আচ্ছা, আপনার হচ্ছে বৃষ লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ বৃষ লগ্ন, বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুধ বক্রী, শনি চন্দ্র। বুধ শনি চন্দ্র এক ঘরে বসে আছে, ঠিক আছে? খুব খারাপ জায়গা, কারণ বুধ আর চন্দ্র এক ঘরে বসে না, আর শনি চন্দ্রের কম্বিনেশনটা খুব একটা ভালো নয়। সঙ্গে আরেকটা জিনিস, যেটা রবি নিচস্থ। দেখুন, আপনার যে কোর্ট কেস হয়েছে হয়েছে, এতে কিন্তু মানে আপনার আশেপাশের লোকজনই কিন্তু জড়িত আছে, এটা আপনাকে আমি বলে দিচ্ছি। স্যার কি বলুন, বুঝলাম না। বললাম যে আপনার মানে কলিগ বা আশেপাশের লোকজনই কিন্তু জড়িত আছে এই জিনিসটাতে, কারণ আপনার রবি আর শুক্র এক ঘরে বসে আছে, আর রবি হচ্ছে নিচস্থ ঘরে। তাহলে ওই যে মানে দুর্নাম বদনাম ছড়ায়, হিংসা করে কেউ আপনাকে এটা করে দিয়েছে এই জিনিসটা, তাহলে এই জায়গাটার জন্যই প্রবলেমটা করে বসে আছে, ঠিক আছে? পঞ্চমে কেতু বসে আছে এবং রবি শুক্র, এইটা মানে বহু আগে আপনার প্রতিকার করা উচিত ছিল, কারণ রবি হচ্ছে মানুষের মান সম্মান, নাম যশ, চাকরির জায়গার প্রতিষ্ঠা সবকিছু দেখে, এবং সেই রবিটাই আপনার কিন্তু তুলা রাশিতে বসে আছে। তুলা রাশিতে রবি কিন্তু নিচস্থ ঘর, এটা আমরা জানি। তাহলে সেই জায়গাটা প্রবলেম, এবং ওই একই ঘরে শুক্র বসে আছে। রবি শুক্রের কম্বিনেশন, এটার নাম হচ্ছে দারিদ্র যোগ, এবং ওই যে এরা হচ্ছে কিন্তু
মানে দুর্নাম বদনাম ছড়ায়। এই জিনিসটা কিন্তু খুব ইয়ে জায়গা, ঠিক আছে? এইটার জন্য এতটা প্রবলেম চলে এসছে আপনার। আপনার বাকি জায়গা মোটামুটি ভালো আছে, কিন্তু এই জায়গাটা খুব প্রবলেমেটিক হয়ে আছে। এবং বৃহস্পতিটা যদি একটু ভালো থাকতো তাহলে এইটাও আপনাকে বার করে দিত, কিন্তু বৃহস্পতিটা আপনার দেখা যাচ্ছে বক্রি হয়ে আছে, বুঝেছেন? যেই কারণেই কিন্তু এইটার থেকে বেরোতে পারেননি আপনার, মানে এই জায়গাটায় ফেসে গেছেন। আরও অনেকে হয়তো জড়িত ছিল যারা কিন্তু সেইভাবে জায়গাটায় ধরা পড়েনি, এটা আপনাকে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিকই বলছেন স্যার। হ্যাঁ, এটা আপনার দেখাচ্ছে ছকে যে আপনি বেশি করে ফেসেছেন, বাকি যারা ছিল তারা কিন্তু সাইড কেটে বেরিয়ে গেছে অনেকে, হ্যাঁ, এইটা স্যার। কিন্তু হয়েছে। তাহলে এই জায়গাটার প্রতিকার দরকার, অবশ্যই আপনার ফেভারে কিছুটা জায়গা আসবে, ঠিক আছে? এখন থেকে বলছি যেটা স্যার, ওটা করবেন, ফিরে পাওয়ার কোনো চান্স আছে স্যার? আছে, ফিরে পাওয়ার চান্স আছে। আপনাকে এখন থেকে যেটা বলছি, একটা তামার আংটি আপনি ডান হাতের অনামিকাতে রবিবার দিনে ধারণ করুন, ঠিক আছে? আচ্ছা, কোন আঙুলে পড়বো? অনামিকাতে, ডান হাতে অনামিকাতে, এখন আমি টিভি স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক আছে? এই অনামিকাতে কড়ি আঙুলের পাশেরটাতে, ডান হাতে, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, স্যার। সেই আঙুলে তামার আংটিটা রোববার দিনে ধারণ করুন। রবিবারটা এখন নিরামিষ খাবেন, বাকি দিন সব খেতে পারেন, কোনো অসুবিধা নেই। রবিবার দিনটা নিরামিষ খান। প্রতিদিন সূর্য প্রণাম করুন। একটা তামার ঘট নিন, তামার ঘটের মধ্যে একটু গঙ্গা জল পারলে নেবেন, নাহলে এমনি জলও নিতে পারেন। একটু আতপ চাল, একটুখানি গুড়, এই দুটো জিনিস এবং একটা লাল জবা ফুল নিয়ে আপনার যে সূর্যের প্রণাম মন্ত্র সেটা আপনি পাঠ করে সূর্য প্রণামটা ডেলি করুন, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বলছি ওটা কি আখের গুড় নেবো স্যার? হ্যাঁ, যে কোনো গুড় নিতে পারেন, গুড়ের কোনো ইয়ে নেই, ঠিক আছে? যে কোনো গুড় হলেই হবে। একটু কিনে রেখে দেবেন, অল্প অল্প করে নিয়ে সেই জলের মধ্যে মিশিয়ে এটা করবেন। এতে কিন্তু আপনার মানে এই রবির জায়গাটা কিছুটা হলেও স্ট্রং করবে। আর সাদা রং, লাল রংটা বেশি ব্যবহার করুন এখন, ঠিক আছে? আর রোববারটা স্ট্রিক্টলি নিরামিষ খাবেন, মাছ মাংস ডিমটা রোববারটা খাবেন না। আচ্ছা স্যার। এবং বাকিটা প্রতিকার করে দেওয়া সাধারণ- সম্ভব। এইটা আপাতত পালন করুন, করে আসুন, এটা প্রতিকার করে দেওয়া যাবে। আপনি ঠিক কোথায় আছে? থাকেন বললেন? হাওড়া ডায়মন্ড হারবার। ডায়মন্ড আচ্ছা, থাকি ডায়মন্ড হারবার। আচ্ছা, আচ্ছা, আপনি কালীঘাটে আসতে হ্যাঁ, পারেন, ঠিক আছে? কালীঘাটে চেম্বারে আসতে পারেন, হ্যাঁ, ঠিক অথবা আছে? আপনি দমদমে দেখা করতে পারেন, কিন্তু তার আগে এগুলো যেগুলো বলবেন এগুলো কিন্তু পালন করুন, তবে কিন্তু আপনার কাজটা করতে সুবিধা হবে, আচ্ছা স্যার। ঠিক আছে? অবশ্যই অবহেলা করবেন না, এটা করুন। কিন্তু সূর্য প্রণামটা ওই জলের অর্ঘ্যটা কোনো জলাশয়ে দেবেন, অথবা কোনো বেল গাছ হোক বা কোনো অন্য কোনো গাছ হোক দিতে পারেন। তুলসী গাছ বাদ দিয়ে যে কোনো গাছে ঢালবেন। জবা গাছে দিতে পারি স্যার? হ্যাঁ, দিতে পারেন, অবশ্যই ভালো, কোনো অসুবিধা নেই। জবা গাছে দিতে পারেন, তুলসী গাছটা বাদ দিয়ে যে কোনো গাছে ঢালতে পারেন, ঠিক আছে? আচ্ছা স্যার, হ্যাঁ স্যার, বললেন যে কি রংটা ব্যবহার করবো না কি বলবো? সাদা আর লালটা বেশি ব্যবহার করুন এখন, সাদা রং আর লাল রং, আচ্ছা স্যার। ঠিক আছে? এই দুটো রং বেশি ব্যবহার করুন। রুমাল টুমাল যাই ব্যবহার করুন, এই রঙের করলে ভালো। জামা কাপড়, ঠিক আছে? এইটা একটু বেশি ঠিক ব্যবহার আছে, করুন, আপনি হ্যাঁ। ভালো থাকবেন। এবং দেখুন, তো এই রকম মানে ফোন আমরা তো মাঝে মাঝে পেয়ে থাকি, তো এরকম যোগ যখন থাকে, অশুভ যোগ, আগের থেকে প্রতিকার করিয়ে নিলে আমরা কিন্তু অনেক জায়গা থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারি। তো আমার মনে হচ্ছে আপনি এইগুলো করার পরে ইমিডিয়েটলি এসে যোগাযোগ করুন, কারণ এগুলো তো বেশি দিন ফেলে রাখার না, জায়গা এগুলো নয়, ফেলে- একেবারেই এরা নয়। আগে করলে আরো ভালো হতো। হ্যাঁ, এই যে রবি যে নিচস্থ ঘরে বসে আছে, খুব খারাপ জায়গা, মানে খুব ভয়ের জায়গা এটা। সঙ্গে আবার ওই ঘরে শুক্র বক্রী। বিশেষ করে আর এটা কিছু খুব কিছু মানে সেক্টর problematic। আছে যেখানে এই ধরনের দুর্নামের যোগ, যেমন ব্যাংকিং সেক্টর বা এইসব জায়গাতে কিন্তু এরকম ঝামেলাতে জড়িয়ে পড়াটা ভীষণভাবে সম্ভব, অনেকেই পড়েন। তো তাদের ক্ষেত্রে এরকম অশুভ যোগ থাকলে ইমিডিয়েটলি আপনারা প্রতিকার করান। অবশ্যই দেখবেন অনেক কিছু থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন, সম্মান নিয়ে জীবনে বাঁচতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। এবং সেই কারণেই ভালো থাকার জন্য জ্যোতিষার্ণব গৌরবের অনুষ্ঠানগুলো আপনাদের বারে বারে দেখতে হবে। দূরের বন্ধুরা অনলাইন কনসালটেন্সি করুন, আর যারা কাছাকাছি থাকেন আপনারা ফোন নাম্বারে অ্যাডভান্স বুকিং করে চেম্বারে চলে আসুন। ভালো থাকুন, নমস্কার। নমস্কার।